আল্লাহর ওয়াস্তে বরাতের রাতের নামে আপনারা ভ্যান গাড়ি ভাড়া করে বিভিন্ন যানবাহন ভাড়া করে এই মাজার জিয়ারতের নাম দিয়ে রাস্তার মধ্যে যে তামসাগুলো আপনারা করেন, এগুলার কারণে আল্লাহর ওলি শানে বেহুরমতি হচ্ছে। এই রাতটাকে আপনি অযথা রাস্তায় রাস্তায় আপনি ব্যয় করে নিজে গুনাহগার হচ্ছেন। ভ্যান গাড়ি কতগুলো ভাড়া করি, একজন আরেকজন ঠেলি ঠেলি গোটা রাস্তায় নাটক শুরু করে দেন। নাটক নাটক কথা বলেন ঠিক না? আমি তো দেখি এগুলা রাস্তাঘাটে চলি রাতের বেলায়, এক নাটক শুরু করে। আমার ভাইরা খবরদার, ওই দিন আল্লাহর বলির মাজার জিয়ারত দিনের বেলায় সেরে ফেলবা, নিজের মতো নিজে গিয়ে সেরে ফেলবা। একা কিভাবে? ওই রাতটা তুমি মসজিদে কাটাবা, তুমি ইবাদত বন্দেগীতে কাটাবা। ওই রাত জিয়ারতের জন্য নয়, ওই রাত হচ্ছে তোমার ইবাদতের জন্য। নিজের মা বাবা যদি না থাকে, মা বাবার কবরটা একটু জিয়ারত করে ইবাদত করার চেষ্টা করবা। হ্যাঁ, এরপরের দিন গিয়ে আল্লাহর বলির জিয়ারত করো, অথবা দিনের বেলায় গিয়ে আল্লাহর বলির জিয়ারত করো। রাতটা আল্লাহর দরবারে সুপর্দ করবা, বেশি বেশি কান্নাকাটি করবা। কারণ তোমার চাইতে আরো সুদর্শন যুবক আজকে গোরস্থানের ভেতরে আসে না নাই? কে কখন যাবে আমরা কেউ বলতে পারি না। অতএব প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? আগামী মাহে রমজান আসতেছে, এটার প্রস্তুতি হিসাবে এই মাসকে ব্যবহার করবেন। এই মাসে আপনারা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবেন। একদিকে এটা শাবানের আমল হবে, আর একদিকে মাহে রমজানের প্রস্তুতি হবে। কেন? হঠাৎ করে গিয়ে আপনি লাগাতার এক মাস রোজা রাখেন, আপনার জন্য কষ্টসাধ্য হবে। আগে থেকে যদি একটু একটু করে যদি অভ্যাস করেন, তাহলে মাহে রমজানে আপনার কোনো কষ্ট লাগবে না। এই মাসে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন, কিয়ামুল লাইল করার চেষ্টা করবেন। কারণ মাহে রমজানে 20 রাকাত তারাবি আছে না নাই? তো এই লম্বা ইবাদত আপনার কষ্টসাধ্য হবে। আগে থেকে একটু একটু যদি অভ্যাস করেন, 12 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, এভাবে যদি নিজে নিজে নফল ইবাদত করার চেষ্টা করেন, তাহলে ওই 20 রাকাত তারাবি আপনার জন্য আসান হবে, কষ্টসাধ্য আর হবে না। সেজন্য বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন, ইবাদত করার চেষ্টা করবেন, ফাহশা কথা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলে আমলকে 3 ভাগে পেশ করা হয়। দিনের আমল দিনে, প্রতিদিনের আমল প্রতিদিন আল্লাহর দরবারে পেশ করা হয়। আর একটা হলো সপ্তাহে 2 বার, সোমবার আর বৃহস্পতিবার। আর একটা হলো বছরে 1 বার লাইলাতুল বরাতে আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয়। তো যখন পেশ করা হবে, হ্যাঁ আল্লাহ, আমার নবী বলছে, যখন আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করবে, আমি নবী চাই তখন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কানে শাবানে আমল পেশ করার সময় রোজা অবস্থায় থাকতে চায়। আমার নবীর তো কোনো গুনাহ নাই, কেমনে থাকবেনি? তো ইমামুল আম্বিয়া, যেখানে নবীদের গুনাহ নাই, সেখানে আমার নবী তো নবীদের নবী, ইনার গুনাহ কোত্থেকে থাকবে? তো সেখানে নবী যদি বলে আমি চাই আমি আল্লাহর দরবারে রোজা অবস্থায় থাকি, সেখানে আমাদের কি করা দরকার? তো অনেক ভাইয়ের আছেন চাকরিজীবী, ব্যবসায়ী, ডাকতে পারছেন না, বন্ধের দিন এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই সপ্তাহে 1-2 দিন যে বন্ধগুলো আছে, এই বন্ধতে রোজা রাখার চেষ্টা করবেন।